প্রিয় লিসেনার্স, দেশের বাইরের একটি ঘটনা হলে কেমন হয়? চলুন দেশের বাইরের একটি ঘটনা শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ হাসিব রহমান। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। উনি ড্রাইভিং লাইসেন্সধারী একজন ব্যক্তি, আর এই কারণে উনি অনায়াসে বিভিন্ন জায়গায় ইজিলি প্রবেশ করতে পারেন, যেহেতু বৈধ লাইসেন্স রয়েছে ওনার। মূলত যেই জায়গাকে কেন্দ্র করে ঘটনা, সেই জায়গার নাম হচ্ছে জাজিরা আল হামরা। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর এবং ভুতুড়ে হিসাবে পরিচিত যে ইউটিউবে সার্চ দিলে এই জায়গা কেন্দ্রিক ভিডিও পাওয়া যাবে। গুগল ম্যাপে সার্চ দিলেও এই জায়গার অবস্থান নির্ণয় করা যাবে। অনেক ভয়ের ঘটনা এইখানে রয়েছে। এই ভুতুড়ে গ্রামের ব্যাপারে লোকমুখে অনেক জল্পনা কল্পনা, ভয়ঙ্কর, প্যারানরমাল অনেক কথাই শুনতে পাওয়া যায়। শোনা যায় এই গ্রামটাতে শুধুই নাকি জিনেদের বসবাস। জনমানব শূন্য ধুধু মরুভূমির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটা গ্রামের বাড়িঘরের কিছু ধ্বংসাবশেষ। একটা সময় এখানে মানুষজন থাকতো, এটা বোঝা যায়, কিন্তু কোনো এক কারণে কেউ থাকে না। এখন শুধুই এক পরিত্যক্ত গ্রাম। দিনের বেলা মানুষ পরিদর্শন করার জন্য যায়, কিন্তু রাতের বেলা কেউই সেখানে যায় না। অনেকেই আগ্রহ নিয়ে সেখানে গিয়েছে, আর গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়েছে। জীবন নিয়ে টানাটানিও হয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। এবার আসি মূল ঘটনায়। এই যে হাসিবুর রহমান ভাই বা হাসিব ভাই, উনি, ওনার মামাতো ভাই ফাহিম, ওনার বন্ধু নাদিম এবং তালিব, এই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনারা রাতের বেলা এই জাজিরা আল হামরা নামক স্থানে যাবেন। সেখানে সারা রাত আড্ডা দিবেন, দেখবেন যে আসলে সেখানে কিছু দেখা যায় কিনা, নাকি এই সব কিছুই গুজব। শুধুই পর্যটকদেরকে আলাদাভাবে টানার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু অনেক প্লেসগুলোকে হন্টেড বলে চালিয়ে দেওয়া হয়, আর সেটা দেখার জন্য অনেক লোক সেখানে যান। টিকিট কাটার ব্যবস্থা থাকে, সেখানে ব্যবসা বাণিজ্যও গড়ে উঠেছে। কিন্তু সেই জায়গাগুলোকে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় না, কারণ ইনভেস্টিগেশন করলেই তো সেই জায়গার ভেতরের তথ্যগুলো বেরিয়ে যাবে। আসলে কি এটাও ওরকমই কিছু কিনা, এটাই মূলত জানার একটা আগ্রহ ওনাদের ভিতরে ছিল। তো ওনারা সময় করে একদিন ফিক্সড করেন যে কবে যাবেন, কখন যাবেন। ওখানে কিন্তু এক ধরনের লম্বা জুব্বা টাইপের, সম্ভবত ওইখানকার শব্দে কান্দুরা বলে, আমরা জুব্বা বলি, ওখানে কান্দুরা বলে। ওনারা যাওয়ার আগে কিন্তু দোয়া কালাম পরে শরীর বন্ধ করে নিয়েছেন। তারপরে গাড়িতে সূরা চালিয়ে মিডিয়াম ভলিউমে আর কি রওনা দিয়েছেন সেই জায়গার উদ্দেশ্যে। আজমান থেকে সেই জায়গার দূরত্ব 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে গাড়ি চালিয়ে যেতে। ওখানকার রাস্তাঘাট তো অনেক উন্নত, সেখানে 1 ঘন্টা ড্রাইভ করা মানে কিন্তু অনেকটাই দূরত্বের বলতে হবে আর কি। তো ওনারা বেশ ভালোভাবেই গল্প করতে করতে সেখানে চলে যান। ওনাদের গাড়িটা ছিল ল্যান্ড ক্রুজার, 4 হুইলারের গাড়ি, বালুর উপর দিয়ে অনায়াসে সেটা চলতে পারে। তো ওনারা যখন সেই গ্রামের কাছাকাছি চলে আসেন তখন কিন্তু রাত হয়ে গেছে, বেশ রাত। তখন হঠাৎ করে ওনাদের মনে হলো ওনাদের শরীরটা শিউরে উঠল। গা শিউরে ওঠার মতো পরিবেশ ওনারা অনুভব করেন। চারদিকে নীরব অন্ধকার, এমন নিস্তব্ধতা, নির্জনতা। সেখানে মনে হচ্ছে এখানে নির্জনতাটা আলাদা কোনো একটা প্রাণী, যেটা সন্ধ্যার পরপরই জেগে ওঠে। আর এতটাই অন্ধকার, মনে হচ্ছে পুরো অন্ধকার এই গ্রামটাকে গ্রাস করে ফেলেছে। গাড়ির হেডলাইটের আলো ছাড়া কোনো আলোই নাই। ঘন কালো অন্ধকারে ছেয়ে আসে ওনাদের চারপাশ। কিরকম একটা ভয়ঙ্কর পরিবেশ চিন্তা করুন প্রিয় লিসেনার্স একবার। ওনারা প্রথমবার চিন্তা করেছেন যে গাড়ি থেকে নামবেন, চারদিকে একটু দেখবেন লাইট দিয়ে। ওনাদের কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এমন অন্ধকার চারদিকে, এই থমথমে পরিস্থিতি দেখে কেউ আর গাড়ি থেকে নামার সাহস করেন নাই। গাড়ি দিয়েই মূলত গ্রামের বিভিন্ন সাইড দিয়ে একটা চক্কর দিয়েছেন। তখন সবার মনে হালকা ভয় থাকলেও তেমন কোনো প্রবলেম ওনারা ফেস করেননি বা কিছু দেখেন নাই। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ওনারা চলে আসবেন সেখান থেকে।
এই যে হাসিব ভাইয়ের মামাতো ভাই ফাহিম, তিনি প্রথমে বলেন যে চল তো ভাই চলে যাই, এখানে ভালো লাগছে না। যখনই এই প্রস্তাবনাটা আসে এই ফাহিম ভাইয়ের কাছ থেকে, তখন সবাই সম্মতি দেয়, হ্যাঁ হ্যাঁ চলো চলে যাই, এখানে ভালো লাগতেছে না, না জানি কোন এক বিপদে পড়ি, চলো চলে যাই। ওনারা সেখানে 15 থেকে 20 মিনিটের মতো ছিলেন, গাড়ির মধ্যে ছিলেন, নামেন নাই। কিন্তু ওনারা যখন চলে আসবেন, চলে আসার জন্য এই হাসিব ভাই তো ড্রাইভিং সিটে ছিলেন, উনি যখন গাড়ির এক্সিলেটরে চাপ দিয়েছেন, ঠিক তখনই হেডলাইটের আলোতে দেখতে পান যে কালো শাড়ি আলখেল্লা না কি, এটা ঠিক বুঝতে পারেন নাই, কোনো একটা অবয়ব হুট করে গাড়ির সামনে দিয়ে এপাশ থেকে ওপাশে দৌড় দিল, জাস্ট এতটুকুই। তবে ওই সময়টা ছিল 5 থেকে 8 সেকেন্ডের মতো স্থায়িত্ব সর্বোচ্চ, মানে ওনাদের অনুমান আর কি। ওই অবস্থাতে কিন্তু গাড়ির ভিতরে থাকা 4 জনই এই দৃশ্যটা দেখতে পেয়েছিলেন। যেই গ্রামে দিনের বেলাতেই লোকজন খুব একটা আসে না, শুধু মানুষ ঘোরার জন্য আসে, তাও অল্প কিছু মানুষজন, রাতের বেলা তো এখানে কেউই আসে না, সেখানে এই অবয়বটা আসলে কে? এই 4 জনই একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছিলেন, সেটা হচ্ছে যে এই অবয়বটার পা গরু বা উটের মতো, গরু বা উটের পায়ে যেমন খুর থাকে, মনে হলো ওই রকম কিছু একটা। অল্প কয়েক সেকেন্ডের স্থায়িত্ব ছিল তো বিষয়টা, যার কারণে ওনারা যে খুব ভালো করে স্ক্রুটিনাইজ করবেন এমনটা আসলে সম্ভব হয়নি। তবে 4 জনই বিষয়টা দেখেছিলেন, 4 জনই এই জিনিসটার দিকে তাকিয়েছিলেন। আসলে জিনিসটা কোথা থেকে আসলো, কোথায় চলে গেল, কিছুই বুঝতে পারলেন না, জাস্ট গাড়ির সামনের আলোতে অল্পটুকু দেখেছিলেন। আর চারদিকে তো এমন অন্ধকার, কোথায় চলে গেল, কি হলো, কোথায় গিয়ে ভ্যানিশ হয়ে গেল, এটা তো বোঝা যায়নি। এটা থেকে তো সবাই অনেক ভয় পেয়ে যান, ওনারা সবাই দোয়া কালাম পড়তে থাকেন। ভয়ে তো সকলের হাত পাকাপাকাবি শুরু হয়েছে। হাসিব ভাই যে গাড়ি চালাবেন, গাড়ির স্টিয়ারিং ধরে রাখবেন, এমন অবস্থা ছিল না, ওনার হাত কাঁপছিল প্রচন্ড গতিতে। যাই হোক, তাড়াতাড়ি করে সেখান থেকে বের হওয়ার জন্য ওনারা প্রক্রিয়া শুরু করেন। এখন সমস্যা দেখা দিল আর একটা, সেটা হলো ওনারা মেইন রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই মেইন রাস্তা খুঁজে পাচ্ছেন না। সকলের মোবাইলের ডাটা কিন্তু অন করা, কিন্তু ডাটা চলছিল না, লোকেশন অন করতে পারছিলেন না ওনারা। কিন্তু এখানে ঢোকার সময় বা এই যে 15-20 মিনিট ছিলেন, ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, শুধু ওই অভাবটা সামনে দিয়ে চলে যাওয়ার পরে এই সমস্যা দেখা দিয়েছে। রাত তখন বাজে 12টা। 4 ঘন্টা 15 মিনিট গাড়ি চালিয়েও ওনারা মেইন রাস্তা খুঁজে পান নাই। ভয়ে ওনাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। অনবরত ওনারা দোয়া পড়তে থাকেন। ওনারা বুঝে যান বড় ধরনের একটা বিপদে ওনারা পড়ে গেছেন। ওনারা কিন্তু গাড়ি চালাচ্ছেনই, বিশেষ করে হাসিব ভাই ড্রাইভিং সিটে। কোনোভাবেই হাইওয়ে বা মেইন রাস্তা ওনারা পাচ্ছেন না, তো পাচ্ছেনই না। এমন এক গোলক ধরে ওনারা পড়ে গেছেন। এর মধ্যে কোনো কাজই মাথায় আসছে না, যে ভালো কোনো কাজের চিন্তা, যেমন আজান দিতে হবে বা এরকম কিছু। কারণ এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আজান দিতে হয়, তাহলে এই ধরনের গোলক ধাঁধা আল্লাহর রহমতে কেটে যায়। কিন্তু এই চিন্তা ওনাদের মাথা আসছিল না, এতটা ভয় পেয়েছেন আর কি। এমন সিচুয়েশনে পড়লে অনেক সময় মাথা কাজ করে না, আর জায়গাটা এমনিতেও ভয়ঙ্কর। ভোর 4:15 দিকে একজনের মোবাইলে ফজরের আজানের রিংটোন বেজে ওঠে। অনেক সময় অ্যালার্ম দেওয়া থাকে না, এরকম ফজরের আজান বা বিভিন্ন ওয়াক্তের আজানগুলো মোবাইলে বেজে ওঠে। তো ওই রকম টাইমিং করা থাকে কিছু কিছু মোবাইলে। একজনের মোবাইলে এরকম আজানের শব্দ হয়ে ওঠে। এর ঠিক 1 থেকে 2 মিনিট পরই ওনাদের মোবাইলের ডাটা অন হয়ে যায়। তখন ওনারা লোকেশনটা ফাইন্ড আউট করতে পারেন। এরপর ওনারা রাস্তা খুঁজে পান। আজানের সাথে সাথে চারদিকে ওই থমথমে ভাবটাও কমে যায়, আর ওনাদের শরীরটাও বেশ হালকা হয়ে যায়, একটু স্বস্তি ফেরত পান আর কি শরীরে। এরপর তওবা করেন, আর কখনোই এরকম জায়গায় ওনারা মনের ভুলেও আসতে চাইবেন না। এখন কথা হলো, ওনারা যে অবয়বটাকে দেখেছেন, এই অবয়বটা আসলে কে ছিল? আশেপাশের মানুষদের ভাষ্য অনুযায়ী এটার নাম নাকি উম্মে দোয়াইস, মানে দোয়াইসের মা। সেটা এই সংযুক্ত আরব আমিরাতের খুবই পরিচিত নাকি একটা নারী জিন। তাকে নাকি অনেকেই দেখেছে, আর যার সাথে এই উম্মে দোয়াইসের চোখাচোখি হয়, তাকে নাকি কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হতেই হয়। যদিও বা এই জিনিসটার চোখাচোখি ওনাদের হয়নি। এই জিনিসটার চোখ নাকি বিড়ালের মতো, আর পা গাধার মতো। 1 হাত মানুষের মতো 5 আঙ্গুল, আর 1 হাত নাকি লোহার আংটার মতো বাঁকা। ওনারা যে জিনিসটাকে দেখেছিলেন এটা উম্মে দোয়াইস কিনা এটা নিশ্চিত না হলেও
পরবর্তীতে যাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছিলেন তারা বলেছেন, তোমরা উম্মে দুয়াইসকেই দেখেছ। এই জায়গাতে উম্মে দুয়াইসকে অনেকেই দেখেছে, একা একা চলে এটা। তো যাই হোক, এরপরে আল্লাহর রহমতে ওনাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি। জায়গাটার নাম আবারও বলছি, জাজিরা আল হামরা। আর উম্মে দুয়াইস আরব আমিরাতের বহুল প্রচলিত একটি জিন, নারী জিন। আসলেই কি তার চোখাচোখি হলে কোনো না কোনো বিপদের মুখোমুখি হতেই হয়? এটা সেখানকার লোকদের ভাষ্য, হতেও পারে। কারণ আমরা আমাদের এবারের একটি ঘটনায় দেখলাম ভয়ঙ্কর এক পিশাচের চোখাচোখি হওয়ার কারণে সেই পিশাচটি কিভাবে এই ফারুক মিয়াকে হত্যা করলো। হতে পারে উম্মে দুয়াইস এরকমই কোনো একটা জিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি হাসিব রহমান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি আপনার কাছ থেকে আমরা আরো অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়।